ও বোনেরা, আজ আমরা আলোচনা করব ভোট দেওয়া কি ইসলামী দৃষ্টিতে বৈধ, আর যদি বৈধ হয় তাহলে কাকে ভোট দেওয়া উচিত। ইসলাম শুধু নামাজ, রোজা বা হজের শিক্ষা দেয় না, ইসলাম আমাদের জীবনের প্রতিটি দিক নির্দেশনা দিয়েছে, রাজনীতি থেকে সমাজনীতি পর্যন্ত। প্রথম কথা হলো, ভোট দেওয়া একটি আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দেন তোমরা আমানত তাদের কাছে পৌঁছে দাও যারা তার যোগ্য। ভোট দেওয়া মানে হলো নেতৃত্বের আমানত এমন কারো হাতে তুলে দেওয়া যে এই দায়িত্ব পালনে যোগ্য, সৎ ও ন্যায়পরায়ণ। 2 নম্বর কথা হলো, অযোগ্য বা দুর্নীতিবাজকে ভোট দেওয়া গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দায়িত্বে এমন কাউকে নিযুক্ত করলো যে অন্যদের চেয়ে কম যোগ্য অথচ সে বিষয়টি জানে, তাহলে সে আল্লাহ তার রাসূলের সঙ্গে খেয়ানত করলো। তাহলে যারা জানে কেউ দুর্নীতিবাজ, অসৎ, অন্যায়ের সহযোগী, তবু তাকে ভোট দেয়, সে এক প্রকার আমানতের খেয়ানতকারী। 3 নম্বর কথা হলো, ভোটের সময় বিবেচনা করতে হবে 3টি বিষয়। 1 নম্বর, প্রার্থী যেন আল্লাহ ভীরু ও আমানতদার হয়। 2 নম্বর, সে যেন জনগণের কল্যাণে কাজ করতে সক্ষম হয়। 3 নম্বর, সে যেন ইসলাম ও ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেয়। এমন ব্যক্তিকে ভোট দেওয়া ইবাদতের মতো কাজ। 4 নম্বর কথা হলো, অন্যায়কারীর সহযোগী হওয়া হারাম। আল্লাহ বলেন, পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরের সহযোগী হইও না। তাই যদি কেউ জানে একজন প্রার্থী অন্যায়কারী, জুলুমকারী, ইসলাম বিরোধী, তারপরেও তাকে ভোট দেয়, তাহলে সে গুনাহ ও হারাম কাজ করলো। ভাই ও বোনেরা, আমরা যদি সমাজে শান্তি চাই, ন্যায় বিচার চাই, ইসলামী মূল্যবোধ চাই, তবে ভোট দেব এমন ব্যক্তিকে যে আল্লাহকে ভয় করে, অন্যায়ের প্রতিবাদ করে এবং জনগণের কল্যাণে কাজ করে। ভোট কেবল নাগরিক অধিকার নয়, এটি এক ধর্মীয় দায়িত্ব ও আমানত। আমি পরিশেষে বলবো, আমরা কাকে ভোট দেব সেটা আমরা বিবেচনা করি। ভাই ও বোনেরা, যদি ইসলামী আলোচনাটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যেন সবাই সচেতন হয় ভোট কাকে দেব, ইসলাম কি বলে সেই বিষয়টি তারা জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।